শ্যাম সুন্দর ব্লগে বেনারসে আপনাদের স্বাগত জানাই। আজ বেনারসে আমাদের দ্বিতীয় দিন। আপনারা যারা বেনারস আসবেন ভাবছেন, হাওড়া থেকে রাত 8টায় যোগীরাজ এক্সপ্রেস বা বিভূতি এক্সপ্রেস রয়েছে তাদের জন্য। রাত 8টায় যোগীরাজ এক্সপ্রেস বা বিভূতি এক্সপ্রেস ছেড়ে পরের দিন সকাল 9:30টায় ট্রেনটি বেনারস পৌঁছে যায়। আমরা বেনারস পৌঁছে বেনারস থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে সিগরা রোডে রয়েছে প্রণবানন্দ মহারাজের প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ, বাঙালিদের থাকবার নির্ভরযোগ্য জায়গা। আমরা চলে এলাম ভারত সেবাশ্রম সঙ্গে। মহারাজ আমাদের একটি রুম দিয়ে দিলেন, ডাবল বেডরুম, অ্যাটাচ টয়লেট, বাথরুম, মাত্র 400 টাকা ভাড়া। আর রয়েছে এখানে মিল ভেজ খাবার। এখানে কুপনের মাধ্যমে আপনি 60 টাকা কুপন দিয়ে আপনি রাইস, দুটো সবজি, ডাল, চাটনি, আচার, পাঁপড় এবং মিষ্টান্ন দ্রব্য সেবা পেতে পারেন। এবং আমরা সেই মতো এখন রয়েছি প্রণবানন্দ মহারাজের প্রতিষ্ঠিত ভারত সেবা আশ্রম সঙ্গে অফিস। মহারাজজি পায়চারি করছেন অফিসের সামনে। আমাদেরকে মহারাজ উল্টো দিকে যে বিল্ডিং আছে তার 3 তলায় 209 নম্বর রুমে আমাদেরকে থাকবার ঘর দিলেন। প্রত্যেক দিন 400 টাকা রুম ভাড়া। ঘরের মধ্যে চেয়ার আছে, টেবিল আছে, অ্যাটাচ টয়লেট, বাথরুম, যা রুম তাতে করে 3 থেকে 4 জন বেশ ভালো রকম থাকা যায়। টয়লেট বাথরুমও বেশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বেশ ভালোই। লিফটের ব্যবস্থা আছে। দুপুরের জন্য আমরা জনাপ্রতি 60 টাকা মিল রাইস, ডাল, সবজি, চাটনি, পায়েস, ভগবানের ভোগের প্রসাদের জন্য আমরা এখানে কুপন কাটলাম। তো এই বেলাটা আমরা ভারত সেবা আশ্রমে বিশ্রাম করব। বিকালে আমরা দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে যাব সন্ধ্যা আরতি দেখবার জন্য। আজ বারাণসীতে আমাদের দ্বিতীয় দিন। বনিকে বলাই ছিল ও রিক্সা নিয়ে ভোর 5:30টার আগেই এসে গেটের বাইরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আমাদেরকে নিয়ে যাবে বারাণসীতে দশাশ্বমেধ ঘাটের কাছে। সেখান থেকে আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দিরে, বিশ্বনাথ পুজো দেবার উদ্দেশ্যে। তো আমরা সেই মতো এসে উপস্থিত হলাম দশাশ্বমেধ চৌরাহা। এখান থেকে আমরা পায়ে হেঁটে এগোবো কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দশাশ্বমেধ চৌরাহার পরে আর কিন্তু রিক্সা বা টোটো যেতে দেওয়া হয় না। বাকি রাস্তাটুকু পায়ে হেঁটেই এই গঙ্গার ঘাট কিংবা কাশী বিশ্বনাথ মন্দিরে যারা পুজো দিতে যাবেন তাদের পায়ে হেঁটেই কিন্তু যেতে হবে। সেই মতো আমরা দশাশ্বমেধ ঘাটে রিক্সা থেকে নেমে বনিকে বিদায় দিলাম। বনি তার রিক্সা নিয়ে চলে গেল। আমরা পায়ে হেঁটে এগোতে লাগলাম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবার জন্য। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবার জন্য প্রবেশের মূল 4টি গেট আছে। আমরা সেই মতো একটা দোকানে এসে পাদুকা খুলে রেখে সেখান থেকে দুধ, গঙ্গা জল, আকন্দ ফুল, বেলপাতা, পুজোর সামগ্রী নিয়ে আমরা গলি ধরে বরাবর বাবার মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম এবং সেখানে লাইন দিয়ে আমরা খুব ভালো মতোই বাবার মাথায় দুধ, গঙ্গা জল, বেলপাতা, আকন্দ ফুল চড়িয়ে খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পারলাম। আপনাদের জানিয়ে রাখি, যেহেতু বিশ্বনাথ মন্দিরে মোবাইল অ্যালাউ নেই, সেজন্য এখানে মোবাইল রাখার লকার আছে। যারা মোবাইল রাখবেন তারা নিজের দায়িত্বে রাখবেন। আমরা পূর্বেই আমাদের ভারত সেবা আশ্রমে মোবাইল রেখে এসেছিলাম রুমে। আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে উল্টো দিকে রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। আপনারা চাইলে সেই মন্দিরও দর্শন করে সেখানে প্রসাদ পেতে পারেন। সকাল 9টা থেকে অন্নপূর্ণা মন্দিরে সকালের নাস্তা অর্থাৎ ইডলি, ধোসা, সাম্বার, চাটনি, মিষ্টান্ন ইত্যাদি প্রসাদ সেবা দেওয়া হয় এবং দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত 3-4 হাজার পুণ্যার্থী এখানে বসে পেট পুড়ে প্রসাদ সেবা করেন। অন্ন, রাইস, ডাল, সবজি, সাম্বার, চাটনি, পাঁপড়, লাড্ডু ইত্যাদি
ভক্তদেরকে বসিয়ে এখানে পেট পুড়ে প্রসাদ সেবা দেওয়া হয়। আপনাদের জানি নাকি এই অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ সম্পূর্ণ ফ্রি সকলের জন্য। আর এখানে অকেশনালি 10 থেকে 15 হাজার উপরে ভক্ত প্রত্যেক দিন প্রসাদ সেবা পেয়ে থাকেন। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন বেনারস ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।